আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উর্মিস ডেবুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। এসএসসি ও এইচএসসি পরীক্ষা 2021-এর একটি নিউজ আপডেট তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি, যেখানে বলা আছে এসএসসি এইচএসসিতে যেভাবে হতে পারে বিষয় ম্যাপিং। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং বেল আইকনের অল বাটনে ক্লিক করবে, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আমার চ্যানেলে ঢুকলে তোমরা আমার আরেকটি চ্যানেল দেখতে পাবে, নাম হচ্ছে বঙ্গো ফুডিস। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এবং বেল আইকনের অল বাটনে ক্লিক করবে, যাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। করোনা পরিস্থিতির কারণে আটকে থাকা চলতি বছরের এসএসসি এইচএসসি ও সমমানের পরীক্ষা সব বিষয়ে না নিয়ে কেবল বিভাগ ভিত্তিক 3টি নৈর্বাচনিক বিষয়ে নেওয়া হবে। পরিস্থিতি অনুকূলে এলে পরীক্ষার সময় ও নম্বর কমিয়ে আগামী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসএসসি ও ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি ও সমমান পরীক্ষা হবে। আর বাকি বিষয়গুলোর মূল্যায়ন হবে এসএসসির ক্ষেত্রে জেএসসি ও সমমান এবং এইচএসসির ক্ষেত্রে জেএসসি এসএসসি ও সমমানের পরীক্ষার বিষয় ম্যাপিং করে। আর যদি করোনার কারণে পরীক্ষা না নেওয়া হয় তাহলে অ্যাসাইনমেন্ট এবং বিষয় ম্যাপিং অথবা শুধু বিষয় ম্যাপিংয়ের ভিত্তিতে ফল মূল্যায়ন করা হবে। কিন্তু কিভাবে এই ম্যাপিংয়ের কাজ হবে সেটি এখনও ঘোষণা করেনি শিক্ষা মন্ত্রণালয়। তবে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় যেভাবে বিষয় ম্যাপিং করে বিভিন্ন বিষয়ের নম্বর নির্ধারণ করা হয়েছিল, সেই মডেলকে সামনে রেখেই এই বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় বিষয় ম্যাপিং করে আবশ্যিক বিষয়গুলোর নম্বর ঘোষণা করা হতে পারে। জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নেহাল আহমেদ প্রথম আলোকে বলেন, গত বছরের এইচএসসির অভিজ্ঞতাটি তাদের সামনে আছে, আর যেহেতু কেবল আবশ্যিক বিষয়, ফলে খুব সমস্যা হবে না এই কাজ করতে। আর ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপমণি বলেছিলেন, করোনা পরিস্থিতি অনুকূলে এলে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত পাঠ্যসূচির আলোকে গ্রুপ ভিত্তিক শুধু 3টি নৈর্বাচনিক বিষয়ের উপর পরীক্ষার সময় ও পরীক্ষার নম্বর কমিয়ে এসএসসি সমমান, এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হতে পারে। বিভাগ ভিত্তিক নৈর্বাচনিক বিষয় যেমন বিজ্ঞান বিভাগের জন্য পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান ইত্যাদি সম্ভাব্য সময় অনুযায়ী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসএসসি ও সমমানের পরীক্ষা এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি ও সমমানের পরীক্ষা হবে। জেএসসি পর্যায়ে যেসব বিষয় পড়ানো হবে তার সবকটি এসএসসি বা এইচএসসির স্তরে থাকে না। আবার এসএসসিতে বিজ্ঞান বিভাগে পড়লেও অনেক উচ্চ মাধ্যমিকে গিয়ে বিভাগ পরিবর্তন করে মানবিক বা ব্যবসায়ী শিক্ষায় পড়ে, ফলে পড়ার বিষয়ও পরিবর্তিত হয়। আবার পরীক্ষা না হলে আগের পাবলিক পরীক্ষার সংশ্লিষ্ট বিষয়ের নম্বরকে বিবেচনা করে কাজটি করা হয়। এটি করা হয় বিষয় ম্যাপিং করে। যেমন গত বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার মূল্যায়ন করা হয়েছিল বিষয় ম্যাপিং করে। তখন জেএসসি জেডিসি পরীক্ষার আবশ্যিক বিষয় বাংলা, ইংরেজি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের 25% এবং এসএসসি ও সমমানের আবশ্যিক বাংলা, ইংরেজি ও আইসিটি বিষয়ের নম্বরের 75% বিবেচনা করে এইচএসসিতে বাংলা, ইংরেজি ও আইসিটি বিষয়ের নম্বর নির্ধারণ করা হয়েছিল। এইচএসসির এই সিদ্ধান্ত সামনে রেখে আলোচনা করে বিষয় ম্যাপিং চূড়ান্ত করা হবে বলে প্রথম আলোকে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস.এম. আমিরুল ইসলাম। কিন্তু এই পরিকল্পনাটি বাস্তবায়ন করতে হলে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে হবে। সরকারের সর্বশেষ ঘোষণা অনুযায়ী 31শে জুলাই পর্যন্ত ছুটি আছে, কিন্তু সরকার 23 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত আবারও কঠোর বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছে। ফলে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি স্বাভাবিকভাবেই বাড়বে। এর মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য, আবশ্যিক বিষয় বাংলা, ইংরেজি, গণিত, আইসিটি ও ধর্ম বিষয়ের মূল্যায়ন জেএসসি ও এসএসসি এবং সমমানের পরীক্ষায় হয়েছে, কিন্তু বিভাগ ভিত্তিক 3টি নৈর্বাচনিক বিষয়ের মূল্যায়ন বোর্ডের পরীক্ষায় হয়নি। এছাড়া উচ্চতর শিক্ষার জন্য এই বিভাগ ভিত্তিক বিষয়গুলোর মূল্যায়নের প্রয়োজনীয়তা রয়েছে। সেই কারণে এই বিভাগ ভিত্তিক বিষয়গুলোর মূল্যায়ন জরুরি। সেই চিন্তা থেকেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাহলে বন্ধুরা, এ পর্যন্তই তোমরা জানতে পারলে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার কিভাবে বিষয় ম্যাপিং হতে পারে। এর মধ্যে যদি নতুন আরও কোনো আপডেট চলে আসে তখন সেই আপডেটগুলো আমি আমার চ্যানেলে তোমাদের সাথে শেয়ার করে দিব। তাই আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।